আপনি কি ইরাকি শিশুদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম উপহারের বিষয়ে কিছু জানেন? 2003 সালে দ্বিতীয় ইরাক যুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী আবারও দুর্বল ইউরেনিয়ামযুক্ত গোলাবারুদ ব্যবহার করে। এর আগে 1991 সালের পারস্য উপসাগরীয় যুদ্ধেও এটি ব্যবহৃত হয়েছিল। দুর্বল ইউরেনিয়াম এমন এক ধাতু যার ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় 19 গ্রাম এবং এটি সীসার চেয়ে প্রায় 65% বেশি ঘন। এই বৈশিষ্ট্যের কারণে এটিকে সাঁজোয়া যান ধ্বংসে ব্যবহৃত গোলাবারুদ তৈরিতে ব্যবহার করা হয়। কঠিন বা শক্ত লক্ষ্যবস্তুতে আঘাত করলে এই ধাতুর কিছু অংশ ভেঙে অত্যন্ত সূক্ষ্ম কণায় পরিণত হয়, যা পরিবেশ দূষণ করে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার রিপোর্টে বলা হয়েছে 1991 সালে পারস্য উপসাগরীয় যুদ্ধের সময় মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী প্রায় 321 টন দুর্বল ইউরেনিয়ামযুক্ত অস্ত্র ব্যবহার করেছিল। ব্যবহৃত সেসব অস্ত্রের মধ্যে 259 টন মার্কিন বিমান বাহিনী, প্রায় 50 টন মার্কিন সেনাবাহিনী এবং 11 টন বোমা মেরিন সেনারা ব্যবহার করেছিল। তবে কোনো সূত্র মতে 2003 সালে ইরাক যুদ্ধে ব্যবহৃত এই ধরনের অস্ত্রের পরিমাণ 1000 থেকে 2000 টনের মতো ছিল, যা পারস্য উপসাগরীয় প্রথম যুদ্ধের চেয়ে কয়েক গুণ বেশি ছিল। মার্কিন সামরিক তথ্য অনুযায়ী একটি A-10 বিমান প্রতি মিনিটে 3900 রাউন্ড গুলি ছুঁড়তে সক্ষম এবং প্রতিটি 30 মিলিমিটারের গুলিতে প্রায় 280 গ্রাম ওজনের ইউরেনিয়াম রয়েছে। ইরাক যুদ্ধ শেষে জনদৃষ্টি যুদ্ধক্ষেত্র থেকে সরে গিয়ে জনস্বাস্থ্যের দিকে ফিরে গিয়েছিল এবং ব্যাপক উদ্বেগ ও বিতর্ক শুরু হয়েছিল। বাগদাদ বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর সাদ আল আজাবি জানিয়েছেন, বসরায় 1990 থেকে 1997 সালের মধ্যে শিশুদের লিউকেমিয়া ক্যান্সারে আক্রান্তের সংখ্যা প্রায় 60% বৃদ্ধি পায়। এছাড়া 1998 সালের মধ্যে কিছু জন্মগত ত্রুটি প্রায় 3 গুণ বেড়ে যায়। 2020 সালের আরেক গবেষণায় দেখা গেছে, ইরাকের তালেল বিমান ঘাঁটির আশেপাশে বসবাসকারী শিশুদের শরীরে দুর্বল ইউরেনিয়ামের কিছু উপাদানের মাত্রা অন্যান্য এলাকার শিশুদের তুলনায় 28 গুণ পর্যন্ত বেশি। আর এটাই সম্ভবত যুদ্ধের সবচেয়ে তিক্ত উপহারগুলোর একটি, যা ইরাকের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছে।